নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। কোডিং ডিকোডিংয়েরই তিনটে অন্য ধরনের প্রশ্ন একসাথে নিয়ে আজ হাজির হলাম। তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। ধন্যবাদ। কোডিং ডিকোডিংয়ের আবার একটি কোশ্চেন নিয়ে হাজির হলাম। দেখো, প্রশ্নটা তো তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদের বলে দিয়েছে এই যে পপুলার, এইটা মানে যদি এইটা কোড করা থাকে তাহলে তোমাকে বলতে হবে এই কোন ওয়ার্ডটার জন্য তুমি এটা কোড করতে পারো। তার মানে তোমাকে এই কোডের উল্টো ওয়ার্ডগুলো তোমাকে এখানে লিখতে হবে। মানে তোমাকে এখানে দেখতে হবে যে তোমাকে যেটা দিয়ে দিয়েছে সেটা তোমাকে কিভাবে বোঝাচ্ছে। দেখো, পি এর পরে কিউ আছে, তার মানে পরের ওয়ার্ডগুলো লেখা আছে। ও এর পরে পি আছে, পি এর পরে কিউ আছে, ইউ এর পরে ভি আছে, এল এর পরে এম আছে, এর পরে বি আছে এবং আর এর পরে এস আছে। তাহলে এমন একটা ওয়ার্ড এখানে বসবে যেটার জন্য আমি এইটা কোড হিসাবে ব্যবহার করতে পারি। তার মানে আমাকে প্রত্যেকটা ওয়ার্ডের আগের ওয়ার্ডগুলো লিখতে হবে। তাহলে এখানে যদি জি থাকে তাহলে তার আগের ওয়ার্ড কি হবে? এফ। বি থাকে তাহলে তার আগের ওয়ার্ড এ। এন থাকে তাহলে তার আগের ওয়ার্ড এম। পি থাকে তাহলে তার আগের ওয়ার্ড ও। ভি আছে তো তার আগের ওয়ার্ড ইউ। আর টি আছে তাহলে তার আগের ওয়ার্ড এস। তাহলে আমি পেয়ে গেলাম ওয়ার্ডটা কি হবে? ফেমাস। তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো, প্রশ্নটা তো তোমরা দেখতেই পাচ্ছ। বলেছে টুইঙ্কল মানে যদি এইটা হয় তাহলে এইটা মানে কি হবে। ঠিক একই রকম ভাবে এটাও একটা কোডিং ডিকোডিং এরই প্রশ্ন। তাই তোমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে যেটা দিয়ে দেবে সেটা থেকে আমাদেরকে বুঝতে হবে যে এইটাকে আমাকে কি করতে হবে। তাহলে দেখো, এখানে টি আছে এবং তার পরের ওয়ার্ডে কোড হিসেবে দেওয়া রয়েছে এস। টি হচ্ছে এস এর আগের ওয়ার্ড, তাহলে এফ এরও এখানে আমাকে আগের ওয়ার্ডটাকে বসাতে হবে। তাহলে এফ এর আগের ওয়ার্ড কি হয়? ই। দেখো, ডব্লিউ ভি, তার মানে ভিটাও ডব্লিউর আগের ওয়ার্ড, তাহলে আই এর আগের ওয়ার্ডটা আমি বসাবো, সেটা কি হবে? এইচ। আই এর আগের ওয়ার্ড কি হচ্ছে? এইচ হচ্ছে, তাহলে এল এরও এখানে আগের ওয়ার্ডটা বসাতে হবে, মানে কে। দেখো, তারপরে এন এর পরে কিন্তু ও আছে, তার মানে মাঝের ওয়ার্ডটাকে পরের ওয়ার্ডটা লেখা। তাহলে আমাকে এখানে মাঝের ওয়ার্ড কি? টি। তাহলে এর পরের ওয়ার্ড কি হবে? ইউ। এবার দেখো, কে এর পরে আবার জে দেওয়া, তার মানে সেই আবার আগের ওয়ার্ডই লেখা। তাহলে আমাকে ই এরও আগের ওয়ার্ড লিখতে হবে, মানে ডি। কে এর পর এল এর পরে কে দেওয়া, তার মানে এটাও আগের ওয়ার্ডই দেওয়া, তাহলে আর এর আগের ওয়ার্ড কি হয়? কিউ। আর ডি এর আগের ওয়ার্ড, ই এর আগের ওয়ার্ড ডি হয়, তার মানে এস এরও আগের ওয়ার্ড লিখতে হবে, মানে আর। দেখো, ই এইচ কে ইউ ডি কিউ আর, তাহলে এটা হবে অপশন বি কারেক্ট অ্যান্সার। দেখো, প্রশ্নটা তো তোমরা দেখতেই পাচ্ছ। এখানে বলা আছে এফ এইচ জি ই, যার জন্য কোড করা আছে আই কে জে এইচ। এইচ এইচ জে আই জি, যার জন্য কোড করা আছে কে এম এল জে। তাহলে আর টি এস কিউর জন্য আমরা কি লিখতে পারি? তাহলে দেখো, আমরা বুঝতে পারছি এফ এর থেকে আই আসছে, তাহলে আমাকে গুনতে হবে এফ এর পরের ঘরটা আমরা কি লিখতে পারি? জি এইচ, তারপরে দেখবো আই। তাহলে এফ এর পরে দুটো ঘর পরে গিয়ে আসছে আমার আই। ঠিক একইভাবে এইচ এর পরে দেখো, এইচ এর পরে আমরা কি লিখি? এইচ আই জে, তারপরে দেখো কে আসছে। জি এর পরে কি লিখি? জি এর পরে লিখি এইচ আই, তারপরে দেখো আমাদের জে আসছে। ই এর পরে কি লিখি? এফ জি, তারপরে দেখো আমাদের এইচ আসছে। তাহলে আমরা বুঝতে পারছি দুটো করে ঘর ছেড়ে ছেড়ে আমাদের ওয়ার্ডগুলো আমরা পারবো। ঠিক সেম ভাবে দেখো, এইচ এর পরে আই জে, তারপরে দেখো কে আসছে। জে এর পরে কি আসছে? কে এল, তারপরে দেখো এম এসছে। আই এর পরে কি আছে? জে কে, তারপরে দেখো এল এসছে। জি এর পরে কে আছে? এইচ আই, তারপরে দেখো জে এসছে। ঠিক একই রকম ভাবে আমাকে যখন লিখতে হবে তাহলে একেও দুটো ঘর ছেড়ে ছেড়ে লিখতে হবে। তাহলে আর এর পরে কি আছে? এস টি, তাহলে তারপরের ঘরটা লিখবো ইউ। টি এর পরে কি আছে? ইউ ভি, তারপরে লিখবো ডব্লিউ। এস এর পরে কি আছে? এস টি ইউ, তারপরে আছে ভি, তারপরে আছে কিউ এর পরে কি আছে? আর এস, তারপরে আছে টি। তাহলে ইউ ডব্লিউ ভি টি, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার।